স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয়, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক, অর্থাৎ তোমাদের এই যে বর্তমানে অড সেমিস্টার চলছে, অর্থাৎ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা কবে হবে। দেখো, তোমরা যারা প্রথম সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সেমিস্টার এন্ড পরীক্ষা অর্থাৎ সেমিস্টারের লিখিত পরীক্ষা জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে প্রথম সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা। এবং তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা, টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা প্রথম সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু শুরু হয়ে যাবে। অলরেডি ফিফথ সেমিস্টারে যারা তোমরা ছাত্রছাত্রী আছো, তোমরা জানো তোমাদের জন্য একটা নোটিশ পাবলিশ হয়েছে কলেজ, তোমাদের সেই নোটিশ অনুযায়ী দেখছো তোমাদের টিউটোরিয়াল বা ইন্টারনালের কিন্তু কাজ দিতে শুরু করেছে, অর্থাৎ তোমাদের কিন্তু টিউটোরিয়াল এবং ইন্টারনাল ফিফথ সেমিস্টারে অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারলে ফিফথ সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারির একদম প্রথম সপ্তাহে। এবার এখানে এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ সামনেই কিন্তু বিধানসভার ভোট, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন আছে। এই নির্বাচনের জন্য পরীক্ষা আগে হবে নির্বাচনের নাকি পরে হবে, এই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে যে কখন পরীক্ষাটা হতে পারে। এই সংক্রান্ত আজকে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকো। এখানে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন আলোচনা করে নেব যে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। দেখো, তোমরা প্রত্যেকে তোমাদের সাবজেক্ট জানো। তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের 6টা সাবজেক্ট, এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের অনার্স যাদের আছে তোমাদের 6টা, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের 5টা। দেখো, তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অনার্স এবং এমডিসি কোর্সের তোমাদের কোনো সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে না, সমস্ত সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজেই দিতে হবে। তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের অনার্সের যারা স্টুডেন্ট আছো, অনার্সের ছাত্রছাত্রীদের কেবলমাত্র থার্ড সেমিস্টারের আইডিসি পেপার, ভালো করে শুনবে, আইডিসি পেপার এবং তোমাদের যে এইসি পেপার, এই দুটো পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং মেজর মাইনর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অনার্সের তোমরা যারা আছো, অনার্সের তোমাদের যে মেজর মাইনর পেপার আছে তোমাদের সেটা বাইরের কলেজে, বাকি সব নিজস্ব কলেজে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টার এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিসি পেপারগুলোর পরীক্ষা বাইরের কলেজে হবে, বাকি সমস্তটা নিজেদের কলেজেই পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কোন সাবজেক্টগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে, কোন সাবজেক্টগুলোর পরীক্ষা বাইরের কলেজে হয়ে থাকে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। এই সংক্রান্ত যে আপডেটটা আছে তোমাদের দেখে বলবো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো, ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, অর্থাৎ এই যে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এর কারণটা একটু তোমাদের বলে দিই। কারণ হচ্ছে তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে রেজাল্ট পেয়েছে তারা জানে, বর্তমানে যারা ফিফথ সেমিস্টারে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির কিছুদিন আগে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করেছে। এবং বিগত বছরে দেখা গেছে কি যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই প্রকাশিত হয়েছিল বিগত বছরে। তাই এবারে অনুমান করা হচ্ছে যে এবারে তোমাদের রেজাল্ট ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নাই হোক, দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে অবশ্যই রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে। এবং তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমাদের রেজাল্ট প্রকাশিত হলে তবেই তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবো। হ্যাঁ, ঠিক তাই, তোমাদের রেজাল্ট হাতে পেলে তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবারে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে সবে থার্ড সেমিস্টারে তোমরা
স্টাডি শুরু করেছো তোমাদের জন্য বলে রাখি থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে এই নিয়ে বিশাল একটা সমস্যা এই মুহূর্তে তৈরি হচ্ছে। যেমন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানে বিধানসভা নির্বাচন কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এখনো তো দিন ঘোষণা হয়নি, তবে মার্চ এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে। এবং এই নির্বাচনের সময় কি হয়, স্কুল কলেজগুলো কি পোলিং সেন্টার হয় হিসাবে ব্যবহার করা হয় এবং শিক্ষক শিক্ষিকাদের ভোটের ডিউটি থাকে, ঠিক আছে। তাই নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার চাইবে মার্চ মাসের আগে সমস্ত বড় পরীক্ষা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের আগেই শেষ করাতে। তোমরা দেখছো তাই মার্চ মাসের আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষও হয়ে যাবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে 11ই ধরো ফেব্রুয়ারি বা 12ই ফেব্রুয়ারি থেকে, এবং 11ই ফেব্রুয়ারি সুতরাং মনে হচ্ছে যতটা, কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, তাহলে মার্চের আগেই উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে। এবারে কথা হচ্ছে যে তোমাদের কি হবে, অর্থাৎ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের কি হবে। কারণ তোমাদের যদি মার্চ মাসের পরে অর্থাৎ এপ্রিল মাসের দিকে পরীক্ষা হয়, ঠিক আছে, এপ্রিল মাসের দিকে পরীক্ষা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ পরীক্ষা হওয়ার ক্যালেন্ডার পরীক্ষার ক্যালেন্ডার সেটা কিন্তু একটু গড়বড় হয়ে যাবে। কারণটা কি, কারণ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম অনুযায়ী যে অড সেমিস্টারের পরীক্ষাগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে এবং ইভেন্ট সেমিস্টারের পরীক্ষাগুলো জুন জুলাই মাসে হয়ে থাকে। এবার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নাই হোক তাহলে মার্চের মধ্যে হবে, কিন্তু এখানে মার্চ এপ্রিলে যদি ভোট থাকে, ঠিক আছে, তোমাদের যদি সেই মে মাসের দিকে পরীক্ষা হয়, ঠিক আছে, মার্চ এপ্রিলে যদি ভোট থাকে এবং মে মাসের দিকে পরীক্ষা হয়, তাহলে মানে পরের সেমিস্টার অর্থাৎ মানে তোমাদের পরের যে সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে সেটা নিয়েও একটা সমস্যা কিন্তু তৈরি হয়। কারণ যদি মার্চ এপ্রিলে ভোট হয়ে যায়, মে মাসটা পুরো পরীক্ষার করে কাটলো, তারপর জুন মাস, ঠিক আছে, জুন মাসে তোমাদের ধরো ফোর্থ সেমিস্টারের ক্লাসটা শুরু হলো, তারপরে জুন মাসে যদি মানে ক্লাস শুরু হয়, জুন মাসে তো পরীক্ষার ডেট থাকে, জুন জুলাই পরীক্ষার ডেট থাকে, খুব বেশি হলে আগস্টে তো প্রথম সেমিস্টার আবার অ্যাডমিশনও শুরু হয়ে যায় কলেজে, অ্যাডমিশন নয় ক্লাস শুরু হয়ে যায় কলেজে, ঠিক আছে, বা এবারে তো জুলাই থেকেই ক্লাস শুরু হবে, তাহলে এই যে সেমিস্টার সিস্টেমটা একটু গড়বড় হয়ে যাবে। তাই এখন তোমাদের যেটা আমি সাজেস্ট করব যে তোমাদের পরীক্ষা কিন্তু এই আগেই হয়ে যেতে পারে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং তোমরা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারের সময়টা অনেকটা বেশি দেওয়া হয়েছিল, যেটা না দিলেই আমার মনে হয় ভালো হতো, তাহলে এই সময়টা থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষাটা নিতে অসুবিধা হতো না। অর্থাৎ এই যে অড সেমিস্টারের পরীক্ষা, তখন তোমাদের যদি আরও আগে পরীক্ষা হতো, অড সেমিস্টারের পরীক্ষা ধরো ফিফথ সেমিস্টারের পরীক্ষা বা প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে, তোমাদের মার্চের মধ্যে পরীক্ষাটা নেওয়া যেত। যাই হোক, তোমাদের যেটা মানে এখন মাথায় রাখতে হবে যে যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের এবারে অনার্সে 3টে করে পেপার পড়তে হবে থার্ড সেমিস্টার থেকে, যথেষ্ট চাপের আছে। তাই তোমাদের বলবো যত তাড়াতাড়ি পারো তোমরা তোমাদের সিলেবাস কিন্তু শেষ করো, কারণ 90% চান্স আছে তোমাদের ভোটের আগে পরীক্ষা হওয়ার এবং 10% চান্স থাকে ভোটের পরে পরীক্ষা হওয়ার। কারণ ভোটের পরে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে এটা নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তাই এটা কিন্তু কোনো অফিসিয়াল ডেটা নয় বা অফিসিয়াল কোনো নোটিশ দেখে আমি তোমাদের বললাম না, তোমাদের একটা আনুমানিক সময় বললাম সমস্ত বিষয় বিবেচনা করে। তাই তোমাদের বলবো তোমাদের সিলেবাসটা যত তাড়াতাড়ি পারো তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, না হলে ভোটের আগে যদি পরীক্ষা হয়ে যায় তখন তোমরা কিন্তু সমস্যায় পড়বে। তাই সিলেবাসটা যদি পড়ে রাখো তাই কোনো সমস্যা তোমাদের কাছে আর থাকবে না। এই তথ্যগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং পরবর্তীকালে এই নিয়ে তোমাদের রিপ্লাই ভিডিও আমি আবার নিয়ে আসবো।